স্ক্রিনে যে লং ওয়ালেটটির গাজেট দেখতে পাচ্ছেন, আজকে আমি দেখাবো এই গাজেট কিভাবে করে অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে ড্রয়িং করতে হয়। আসলে এটি একটি ভেরি ইম্পর্টেন্ট গাজেট। দেখুন এই যে এক্সিএম ডিফারেন্সটা, এটা কিন্তু যারা ফার্স্ট ওয়াল, দেখুন এই যে গাজেটটা, এই যে সমতল, দেখুন এই যে এই যে ইকুয়ালটা ভাব, এই যে 1 2 3 4, এই যে গাজেটের ইকুয়াল ভাবটা, যে গাজেট ভাঁজ করার পরে ঠিক ইকুয়ালভাবে থাকবে যাতে জিপারে না বাঁধে, এই যে সিস্টেমটা, এইটা অনেক ডিজাইনার আর কি জানে কিন্তু ঠিকভাবে বুঝে উঠতে পারে না। ঠিক আছে, তো এই যে চাঁদার মতো ভাবটা হয়ে গেল, এই চাঁদার মতো ভাবটা করার জন্য গাজেটের কিন্তু একটা সিস্টেম আছে। আমরা কিন্তু চাইলেই গাজেট যেরকম সেরকম শেপ দিয়ে কাটতে পারি না। সুতরাং প্রত্যেকটা গাজেটের কিন্তু একটা সিস্টেম আছে। তো আমি অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে দেখাবো কোন সিস্টেমে গাজেট কাটলে আপনার গাজেটটা পারফেক্ট হবে। ওকে, দেখুন এই যে চাঁদার মতো মেলে যাচ্ছে, এটাই কিন্তু এই গাজেটের বিশেষত্ব। এই যে মাঝখানে ভেঙে যাচ্ছে, এটা শেপ দেওয়া, কিন্তু এই যে শেপটা, এটা কিভাবে দিতে হয় এই বিষয়েই আজকে আমি আলোচনা করব। দেখুন আমার হাতে একটা পেপার প্যাটার্ন, গাজেটের মূলত পেপার প্যাটার্ন আমি পূর্বে অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে ড্রয়িং করেছি। যদিও সফটওয়্যারের ভাঁজ আসে না, আমি সফটওয়্যারে কাটার পরে আমি ম্যানুয়ালি হাতে এই ভাঁজটা দিয়েছি আপনাদের ভিডিওটা ক্লিয়ার করার জন্য। তো এটা হলো একটা মাস্টার প্যাটার্ন। তো দেখুন এই যে মাস্টার প্যাটার্নে কিন্তু আগে গাজেটের চিহ্ন কিন্তু দেওয়া আছে, আমার গাজেটটা কোন পর্যন্ত হবে। ওকে, দেন এই যে দেখেন কত সুন্দর গাজেটটা আমি এক হাত দিয়ে কিন্তু ভাঁজ করে ফেলেছি। আসলে এই গাজেটটা যখন আমরা মূলত লেদার দিয়ে কাটবো বা লেদার দিয়ে তৈরি করব, তখন কিন্তু এভাবেই ভাঁজ হতে হবে, তাহলেই গাজেট কিন্তু পারফেক্ট, অন্যথায় গাজেট কিন্তু পারফেক্ট হবে না। ঠিক আছে, আর একটা লং জিপার ওয়ালেটের এই গাজেটটাই হলো মূল ফাংশন। সো আমি এই গাজেটটার ভিডিও এখন দেখাবো কিভাবে করে কাটতে হয় অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে, এবং ম্যানুয়ালি কিভাবে কাটতে হয় এটা আমার। আসসালামু আলাইকুম, আমি ডিজাইনার সিরাজ। আপনারা ভিডিওতে যে গাজেটটি দেখতে পেলেন, আসলে এই গাজেটটি ভেরি ইম্পর্টেন্ট একটা লং ওয়ালেটের ক্ষেত্রে। ওকে, দেখুন আমার হাতে যে লং ওয়ালেটটা দেখতে পাচ্ছেন, মূলত এই ধরনের লং ওয়ালেটে বা জিপার ওয়ালেটে আপনার গাজেটটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো আমি একটু খুলে দেখাই। এই যে দেখুন এই যে গাজেটটা, তো এই গাজেটটা আমাদের যদি ড্রয়িং করা বা কাটা ঠিক মতো না হয়, তাহলে এই যে গাজেটটার শেপ দেখুন, আমি যখন ব্যাগটা এইভাবে করে ইকুয়াল করে ধরব, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো এইখানের যে অংশগুলো আছে, পোষণগুলো আছে, যে দেখুন এখানে যে পোষণগুলো এরকম ধরার পরে, ভাঁজ হওয়ার পরে যেন এই যে এজগুলা 1 2 3, এই যে এজগুলো যেন ইকুয়াল হয়, এটাই হলো গাজেটের একটা সিস্টেম বা গাজেটের মেন যে সিকোয়েন্সটা, এটাই হলো গাজেটের মেন সিকোয়েন্স। ওকে, দুই পাশেই দেখুন এই যে গাজেট, এই যে দেখুন এই যে দুইটা পার্ট, এই দুটা পার্ট কিন্তু ইকুয়াল আছে। ওকে, ইকুয়াল আছে। এখন আমার যদি গাজেট কাটা ভুল হয়, আমি যদি গাজেটের সিস্টেম না জানি, তাহলে কিন্তু এই ভাঁজ করা এটা ভুল হবে। আমি যখন কি ভুল হবে আমি সেটা আপনাকে জানাচ্ছি। যদি মনে করেন যে আমার এই গাজেট কাটাটা ভুল হলো, তখন কি হবে? তখন আমি যদি এরকমভাবে ওয়ালেটটা ভাঁজ করি, লাগাতে যাই, তো দেখা যাচ্ছে যে এখানে একটা যদি উঁচা হয়ে যায়, তার জিপারের সাথে বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো এই গাজেটটা হলো মেইন প্রায়োরিটি, মেইন ফাংশন একটা লং ওয়ালেটের ক্ষেত্রে অথবা একটা জিপার ওয়ালেটের ক্ষেত্রে। তো আমি এই যে সিস্টেমটা, এটা অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ইজি উপায়ে করা যায় সেটা আজকে আমি দেখাবো। আর ম্যানুয়ালি হাতে কিভাবে এটা প্যাটার্ন কাটা হয় বা কিভাবে কাটে সেটাও দেখাবো। তবে এই ভিডিওতে না, আমার পরবর্তী একটা ভিডিওতে আসবে যে ম্যানুয়ালি কিভাবে করে আমি এই ধরনের ওয়ালেটের গাজেটটা কাটা হয়। দেখুন গাজেটটা আসলে কত সুন্দরভাবে এইভাবে যখন আমি ধরবো, দেখেন মেলায় যাচ্ছে, মানে ত্রিভুজ চাঁদার মতো মেলায় যাচ্ছে, বুঝছেন? চাঁদা যে অবস্থায় থাকে এরকম অবস্থায় থাকে রয়েছে, কিন্তু দেখুন, কিন্তু এইটা যদি আমার ভুল হয়ে যায়, তাহলে অবশ্যই এরকমভাবে চাঁদার মতো কিন্তু খুলবে না, তখন একটা এদিকে একটা ওইদিকে হয়ে যাবে। আর গাজেটটা আরেকটা বিষয় হলো, আমি একটু দেখাই,
গাজেটের অবশ্যই দেখা যাচ্ছে না, এই যে একটা অংশ আছে, ঠিক আছে, এই যে এক্সিএম বেশি থাকে, হ্যাঁ, এই অংশটা কিন্তু দেখুন এই পাশেও একই রকম থাকবে, মানে আমার যখন সুন্দরভাবে এটা ভাঁজ হবে যেন এইগুলা ইকুয়ালভাবে থাকে, এটাই হলো একটা গাজেটের মেইন প্রায়োরিটি। তো চলুন স্ক্রিনে আমরা দেখি অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে কিভাবে করে এই ধরনের গাজেট ড্রয়িং করি। ওকে, চলুন। তো দেখুন এখন আমি গাজেটটি ড্রয়িং করব। তো গাজেটটি ড্রয়িং করার আগে আপনাকে মাস্টার প্যাটার্নটা ড্রয়িং করা লাগবে। তো আমি খুব দ্রুত মাস্টার প্যাটার্ন ড্রয়িং করে ফেলছি। ওকে, এটা হলো অটোক্যাড সফটওয়্যারের ইন্টারফেস। তো ফার্স্ট অল আমি একটা লং জিপার ওয়ালেটের মাস্টার প্যাটার্ন ড্রয়িং করি। দেখুন এই যে ড্রয়িং করছি এখান থেকেও কিন্তু আপনি শিখতে পারবেন যদি কিনা আপনি অটোক্যাডে কাজ শিখতে চান, এবং আপনি ম্যানুয়ালি যদি হাতেও প্যাটার্ন কাটেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে দেখে শিখে ফেলতে পারবেন। তো প্রথমত আমি একটা লং ওয়ালেটের লেন্থ হয় ম্যাক্সিমাম 20 cm, উইথ হয় আপনার হলো 9 cm, 20 cm, 9 cm। কেন 9 cm হয় আমি বলছি, 9 হতে পারে, কমও হতে পারে, এটা সিসির গ্যাপের উপর ডিপেন্ড করে। ওকে, তো এখন দেখুন এখন আমি ফার্স্ট অল পিনালি আঁকবো। ও ইন্টার, এখানে পিনালির মেজারমেন্ট হলো আমার 5 cm ইন্টার। সর্বদা আপনারা 5 cm রাখার চেষ্টা করবেন, 5 cm স্ট্যান্ডার্ড। এই যে 5 cm, তার মানে আপনি যদি এখান থেকে এখানে 5 cm রাখেন তাহলে আপনার 2.5 মিলি যে সেলাই দেওয়া হয়, আমাদের এই পাশে সেলাই যায়, সেই সেলাই যাওয়ার পরে আপনার কার্ডের মাথাটা, কার্ডের যে মাথা, কার্ডের মাথা আপনার 8 মিলি বের হয়ে থাকে। ওকে, তো 5 cm এখানে আমি যাতে 4টা সিসি ইউজ করা যায়, হ্যাঁ, মানে 4টা সিসিতে 8টা কার্ড ব্যবহার করা হবে 4টা স্লটে। ওকে, তো আমি একটু দেখাচ্ছি। ও ইন্টার, প্রত্যেকটা গ্যাপ থাকবে আমার 9 মিলি করে, 9 মিলি ইন্টার। 1 2 3 4। ওকে, আমি এই অতিরিক্ত কেটে ফেলবো, ট্রিম করো, টিআর লিখে ইন্টার দিয়ে ট্রিম করে ফেলবো। তো দেখুন এই যে আমার ওয়ালেটের 8টা কার্ড রাখার একটা মাস্টার প্যাটার্ন কিন্তু তৈরি হলো। তো আমি এখানে সেন্টার দিব, সেন্টারে আমি সেলাই মার্ক দেখাই দিব, সিলেক্ট করে আমি এখানে বাই লেয়ারে যাব, যাওয়ার পরে যে এখানে দেওয়া আছে সব দিয়ে ইন্টার দেব। দেখুন সেলাই মার্কটা হয়ে গেল, দেখা যাচ্ছে না, এই যে দেখুন। তো এটা হলো লং ওয়ালেটের সবসময় মাঝখানে সেলাই থাকে, এটা আপনারা যারা ডিজাইনার তারা জানেন, যারা নতুন শিখছেন তারা জেনে নেন। ওকে, এইবার আমার এই 2 কর্নার আমি রাউন্ড করব, রাউন্ড রেডিয়াস আমি করব 10। ওকে, তাহলে কিবোর্ড থেকে এফ ইন্টার আর ইন্টার দিয়ে আমি এখানে 10 লিখে ইন্টার দিব, দিয়ে এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করব, দেখুন কত সুন্দর রাউন্ডটা হয়ে গেল। ওকে, এই যে দ্রুতটা এটাই হলো অটোক্যাড সফটওয়্যারের মূল কারণ, যে আপনার প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট করার জন্য অটোক্যাডের বিকল্প কোনো কিছুই নাই। ডে বাই ডে আপনার বাংলাদেশ ডেভেলপ হচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরিতে প্লুটন মেশিন আসছে এবং অটোক্যাড সফটওয়্যারটা ইনক্রিজ হচ্ছে, সুতরাং অবশ্যই আপনাদের এ বিষয়ে কাজ জেনে রাখা ভালো। এখন গাজেট কাটবো। ওকে, তো গাজেট কাটতে হলে সেই ক্ষেত্রে গাজেটের আগে অটোক্যাডে যদি আপনি গাজেট কাটেন তাহলে আপনাকে গাজেটের আগে ড্রয়িংটা করে নিতে হবে। তাহলে আমি সেই ক্ষেত্রে গাজেটের ড্রয়িং আমি যেটুকু স্ট্যান্ডার্ড জানি, আমার অটোক্যাড সফটওয়্যারে কাজ করে এই পর্যন্ত যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে 3.5 cm ফার্স্ট 3.2 cm ফার্স্ট গ্যাপটা দিতে হয়। ও ইন্টার 3.2 ইন্টার দিয়ে আমি এখানে গ্যাপটা দিলাম। ঠিক আছে, এই যে একটু ফাঁকা হয়েছে, এই ফাঁকাটা আমি পূরণ করে দেবো, EX ডাবল ইন্টার দিয়ে এখানে জয়েন করে দেবো, জয়েন হয়ে গেছে। ওকে, তো এখানে আসার পরে এখান থেকে এইটুকু আমি দিব হলো, তারপরে হলো ও ইন্টার 1 cm ইন্টার, এই যে 1 cm, তার মানে ওই যে আমি পূর্বে ভিডিও দেখালাম যে 1 cm, আমি ভিডিওর প্রথমে বলছিলাম কিন্তু দেখেন
যে 1 সিএম যে গ্যাপটা থাকে এটাই হলো সেই 1 সিএম গ্যাপ, ঠিক আছে। মানে আপনার গাজেটটা এইখানে এসে এখানে স্থির হবে, হ্যাঁ, এখানে সমান হবে। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি এই বিষয় আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুঝাই দেব। এবার আমার নিচেই কতটুকু গ্যাপ থাকবে দেখুন, সেটা আমি এখানে ড্রয়িং করব। ও ইন্টার, আমি এখান থেকে এখানে আমি 8 মিলি না, আমি 6 মিলি দিলাম, 6 মিলি ইন্টার দিয়ে এখানে একটা অঙ্কন করলাম। ওকে, অঙ্কন করে আমি এটাকে এখানে রেখে, সোজা হচ্ছে না, তাহলে আমাকে সেই ক্ষেত্রে এখানে দেখুন এখানে অনেক ফাংশন আছে, এই যে হ্যাঁ অর্থমোড চালু আছে, অর্থমোডটা বন্ধ করে দেওয়া লাগবে। দিলে দেখুন এই যে এখন ব্যাকা হচ্ছে, দেখছেন এই যে ক্রস হচ্ছে এখন, দিয়ে এখানে আমি জয়েন করে দেব, এন্টার। এখন আমি এটাকে ডিলিট করব, আর এটাকে ইনক্রিজ করে দেব, এক্সটেন্ড করে দেব। ওকে, EX ডাবল ইন্টার, এই যে এক্সটেন্ড। ওকে, তা এই হলো আমার গাসেটের প্রাথমিক ধারণা। মানে আমার গাসেটটা প্রথমত এখানে আসবে, এখান থেকে ভেঙে এখানে যাবে, এবং এইভাবে করে আমার গাজেটটা ভাঙবে। এখন গাজেটটা ড্রয়িং করছি অটোক্যাডের মাধ্যমে, এটা হলো মাস্টার প্যাটার্ন। ওকে, তো আমি এই প্যাটার্নটাকে আবার কপি করব, সিলেক্ট করে আমি এখান থেকে দেখুন এই যে কপি অপশান আছে, এই কপিতে ক্লিক করব, করে আমি এখানে ধরে এটাকে একটা কপি করে রাখলাম। এখানে রাখার পর আমি এটা ট্রিম করে ফেলবো কিছু অংশ, TR ডাবল ইন্টার, এই যে কিছু অংশ, মানে গাজেটটা আমি বের করছি, দেখুন কত সহজ। এই যে গাজেটটা আমি বের করে ফেললাম। ওকে, চাইনিজ ফ্যাক্টরিগুলা কেন এত প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট করতে পারে, তার প্রধান কারণ হলো তারা সবসময় মেশিনের প্রতি বিশ্বাস রাখে, যার কারণেই তারা কিন্তু এত প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট করতে পারছে। মেশিন মানে কি, এই যে প্লুটর থেকে তারপরে আছে CNC মেশিন আছে। আপনি যদি প্লুটরের ডিজাইন করতে পারেন, প্লুটরের প্যাটার্ন কাটেন, তাহলে আপনি প্লুটরের সাথে কিন্তু CNC মেশিনের একটা সম্পর্ক আছে। মানে CNC মেশিন বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি, যেটা ডাইস। চাইনিজ ফ্যাক্টরি দেখবেন ডাইস ছাড়া, জিক্স ছাড়া কাজই করে না, কিন্তু তাদের প্রত্যেকটা জিপার সেটিং সেখানে জিক্স ব্যবহার করে, তারপরে ডাইস সেটিং সেখানে জিক্স ব্যবহার করে, তারপরে বিভিন্ন ইনসাইডের ম্যাটেরিয়াল যেমন ইভা, রাবুস, এগুলো মাঝখানে যে সেটিং করতে হয়, বিশেষ করে মানি ব্যাগের আপারে সেটিং করি আমরা, এখানেও কিন্তু ডাইসের মাধ্যমে কিন্তু সেটিং করে চাইনিজরা। এই জন্য ওদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট হয়। সুতরাং যারা ফ্যাক্টরি মালিক আমার যদি ভিডিওটা দেখে থাকেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের ফ্যাক্টরি উন্নয়নের স্বার্থে অবশ্যই একটা প্লুটন মেশিন কিনবেন এবং একজন দক্ষ প্যাটার্ন মাস্টার নিয়োগ দিবেন, যারা কিনা অটোক্যাডে প্যাটার্ন কাটতে পারে, ড্রয়িং করতে পারে। ওকে, তো এখন দেখুন এইটাকে আমি ডিলিট করে দিব। এখন এটাকে আমি গাসেট রূপান্তরিত করব। ওকে, খেয়াল করুন, এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট। সিলেক্ট করে এটাকে আমি অফসেট করব। দেখুন এই মাথাকে ক্লিয়ার করে দেখুন অফসেট করতেছি। ঠিক এটা জুম করবেন, স্ক্রল ঘোরায় জুম করে এই যে সাথে মিলাই দিবেন, এই যে দিয়ে ইন্টার। দেখুন আমার কিন্তু মাঝখানে ডাবল আছে, এখান থেকে একটা ডিলিট করে দিবেন, সিলেক্ট করে ডিলিট দিবেন। এখন আমার এই যে অতিরিক্ত XCM, মানে এই পাশের XCM কপি হয়ে এই পাশে আসছে, তাহলে আমার এখানে ডিলিট করে ফেলতে হবে। কিবোর্ড থেকে ট্রিম, TR লিখে ডাবল ইন্টার দিয়ে এখানে ট্রিম করে ফেলুন, দিয়ে এটাকে ডিলিট করে ফেলুন, সিলেক্ট করে ডিলিট দিন। আমার এক পাশ হয়ে গেল কিন্তু গাজেটের। এবার আবারও এটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে আবারও এই যে এখানে মিরর ক্লিক করবেন। মিররে ক্লিক করে আপনি এখানে ধরে আবার এটাকে ঘুরায় নিয়ে এসে জুম করবেন যাতে এক হয় বোঝা যায়। এই যে পয়েন্ট যখন আসবে, সার্কেল পয়েন্ট, তখন এখানে ক্লিক করুন, ইন্টার দিন। দেখুন এটা মাঝখানে একটা বেশি আছে, ডিলিট করে দেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। অতিরিক্ত আসছে, এখানে ডিলিট করে দিই।
দেখুন গাজেটটা কিন্তু হয়ে গেল। আবার এই যে এক্সিএম মানে এটাকে কপি করে নিয়ে আসছি তো এক্সিএম, সুতরাং এটাকে আমি ডিলিট করে দেবো, TR ডাবল ইন্টার দিয়ে যে এই যে এটাকে ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট দিয়ে ডিলিট। ওকে, এবার পুরোটুকুকে আমি কপি করব, এই পুরোটুকু কপি করে আবার আমি মিররে যাব, মিররে যে ক্লিক করে আবার এখানে ধরে ঘোরাবো, গিয়ে আবার জুম করে এই পিছনে লাগায় এন্টার এন্টার যে এখান থেকে ডিলিট করে। দেখুন এটা কিন্তু একটা গাজেট, এখানকার গাজেট, এটা কিন্তু গাজেটের নেট প্যাটার্নটা। ওকে, আমি যদি এখন এই প্যাটার্নটাকে অটো প্লটার মেশিনের মাধ্যমে কাটি তাহলে যে পূর্বে আমার হাতে একটা প্যাটার্ন দেখালাম সেম এই প্যাটার্নটাই বের হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এই প্যাটার্নটার মধ্যে কোনো প্রকার ভুল পরিলক্ষিত হবে না, ভুল পাবেন না। হ্যাঁ, এটা খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে এই যে শেপ হয়ে চাঁদার মতো হয়ে আসছে। আপনারা যারা গাজেট কাটতে পারেন তারা কিন্তু জানেন। ঠিক আছে, তো এখানে যদি আমি মনে করেন এটা হলো এই যে অতিরিক্ত, তো এর ক্ষেত্রে আমি এখন কি করতে পারি, এখানে আমি ফিঙ্গার ইউজ করতে পারি। ফিঙ্গার ইউজ কিভাবে করব, আমি সেক্ষেত্রে অফসেট করব, ও ইন্টার লিখে 8 মিলি, যেহেতু আমাদের ফোল্ডিং অ্যালাউন্স থাকে 8 মিলি নিব, রেখে এই পাশে একটা দিব, এই পাশে একটা দিব, দিয়ে দেখুন লাইন কমেন্ট নিয়ে এখানে একটু রেখে আমি এখানে এক্সটেন্ড করব, এক্স লিখে এখানে এক্সটেন্ড করলাম। ওকে, দিয়ে এটাকে আমি ট্রিম করে ফেলব, TR। দেখুন কত ইজি হয়ে গেছে, হ্যাঁ কত সহজ। কিন্তু আমরা যারা 5 মিলি ইন্টার দিয়ে এটাকে কপি করব, আমরা যারা এখনও অবহেলা করছি কাজ না শিখে, তারা আমার এই ভিডিও দেখে আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা কাজ শিখে ফেলেন। এটা জাস্ট একটা কম্পিউটার হলেই হলো। আপনারা ডে বাই ডে দেখুন ফিঙ্গার হয়ে গেল। ঠিক এই পাশেও আমি এইভাবে করে ফিঙ্গার দিতে পারবো। তো ভিডিও লেন্দি হয়ে যাবে, সেই জন্য আমি আর দেখালাম না এক পাশের। আমি এবার যদি আমি এটাকে নেট রেখে একটু কপি করে দেখুন, সিলেক্ট করে তারপর এই যে কর্নারে কপি আছে, এই কপি করে ডিলিট করে ফেলেছি, Ctrl Z দিলে আবার ফিরে আসবে। সিলেক্ট করে আমি এই কর্নার থেকে কপি নিয়ে এখানে ধরে আমি এখানে একটা কপি করলাম, দিয়ে ইন্টার করলাম। এখন আমি এই মাথা দেখেন এই কিন্তু জয়েন্ট নেই, এই একটাও জয়েন্ট নেই কিন্তু। ঠিক আছে, তো আমি এটাকে জয়েন্ট করব, করে আমি এই ফোল্ডিং অ্যালাউন্স দেবো 6 মিলি। তো আমি এখানে এই যে জয়েন্ট চিহ্ন আছে, এখানে দেখুন এই যে এখানে জয়েন্ট চিহ্ন আছে, দেখুন জয়েন্ট লেখা উঠছে। তো এই জয়েন্টে ক্লিক করে আমি এখানে ক্লিক করব, এখানে 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 দিয়ে যদি আমি ইন্টার দিই দেখুন জয়েন হয়ে যাবে। অথবা আরেকটা ফাংশনে যাওয়া যায়, সেটা হলো এই মডিফাইতে যেতে হবে। মডিফাইতে ক্লিক করার পরে আপনি এখানে দেখুন এই যে অবজেক্টে ক্লিক করে তারপরে দেখুন এই যে পলিলাইন, এই পলিলাইন ক্লিক করুন। ক্লিক করে এটাকে সিলেক্ট করার পরে দেখবেন বলবে যে ডু ইউ ওয়ান্ট টু টার্ন ইনটু 1, মানে আপনি কি একটা করতে যাচ্ছেন, আপনি ওই যে ইয়েস ওয়াই লেখা আছে দেখুন, হ্যাঁ তার মানে ইয়েস করতে হবে। এখানে আমি ইন্টার দিব, দেওয়ার পরে জয়েন ক্লিক করে 1 2 3 4 5 6 7 8, মানে এটাকে আমি জয়েন করবো, দিয়ে ইন্টার দিব, দিয়ে জয়েনে ক্লিক করবো। দেখুন জয়েন হয়ে গেছে, আশা করি দেখতে পাচ্ছেন। তো এই জয়েনটা আমি যে করলাম, এখন আমি যদি ও লিখে ইন্টার দিয়ে 6 মিলি ইন্টার দিয়ে আমি যদি এখানে একটা ইয়ে করি, অফসেট করি, দেখুন এখানে কিন্তু 6 মিলি জয়েন হয়ে গেছে। এক্স এক্সটেন্ড করে এইটাকে এক্সটেন্ড করলাম, এটাকে এক্সটেন্ড করলাম করে এই TR ডাবল ইন্টার বাড়তি অংশ কেটে ফেললাম। দেখছেন এই যে দেখুন এখানে কিন্তু ফোল্ডিং অ্যালাউন্স হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ভিডিও লেন্দি হওয়ার কারণে এত ডিটেলস বর্ণনা করা গেল না। আপনারা যদি এই ধরনের কাজ শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই, এবং আপনার প্রশ্ন করুন যে আমি কিভাবে কাজ করব, কোন বিষয়ে কাজ করব, আমি তাহলে সেই বিষয়ে ডিটেলস ভিডিও বানাবো। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।